সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল গৌরাঙ্গস ম্যাথামেটিক্স একাডেমি। আজকে আমরা ক্লাস 10-এর অনুপাত সমানুপাত বা রেশিও অ্যান্ড প্রপোর্শন নিয়ে আলোচনা করব। তো শুরু করছি ক্লাসটা। আজ সকাল থেকে তেঁতুলতলা গ্রামের বড় মাঠে মহিলাদের ফুটবল ম্যাচ আছে। প্রথমে ভারতী সংঘের মেয়েদের সঙ্গে নেতাজি সংঘের মেয়েদের ফুটবল ম্যাচ হচ্ছে। গ্রামের বিভিন্ন স্কুলের প্রচুর শিক্ষার্থী ওই ম্যাচে দেখতে মাঠে এসেছে। দেখছি ওই ফুটবল ম্যাচে দর্শকদের মধ্যে 60% ছাত্র, 40% ছাত্রী। আমি ও সুজয় মাঠে উপস্থিত ছাত্র ও ছাত্রীদের সংখ্যার অনুপাত গঠন করে সমজাতীয় রাশির তুলনা করি। ছাত্রের সংখ্যা ইস্টু ছাত্রীর সংখ্যা ইজিক্যাল টু 60% ইস্টু 40% ইজিক্যাল টু 60কে লেখা যায় 30 × 20 ইস্টু 2 × 20 40 লেখা যায়। তাহলে 3:2 20 কেটে গেলো, তাহলে 3:2 হচ্ছে আমাদের অনুপাতটা। অর্থাৎ একটি রাশি কোয়ান্টিটি অপর একটি সমজাতীয় রাশির কত গুণ বা কত ভাগ, তাই হলো অনুপাত। তাহলে অনুপাতের যে ডেফিনেশন পড়ে, একটি রাশি অপর একটি সমজাতীয় রাশিটা মেন বিশাল মারাত্মক একটা কথা বলতে হবে, এখানে বলতেই হবে। একটি রাশি অপর একটি সমজাতীয় রাশির কত গুণ বা কত ভাগ, তাই হলো অনুপাত। ঠিক আছে। অনুপাতের পদ দুটিকে শূন্য বাদে একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে অনুপাতে কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে। অর্থাৎ এর পরের লাইনে সেটা আসছে, যেখানে আসছে যে অনুপাতের পদ দুটিকে শূন্য বাদে একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে অনুপাতে কোনো পরিবর্তন হয় না। বুঝেছি? মাঠে উপস্থিত ছাত্রের সংখ্যা ইস্টু ছাত্রের সংখ্যা ইস্টু ছাত্রের সংখ্যা A/B হলে A/B কে লেখা যায় A/B সমান AK/B অর্থাৎ A এর সঙ্গে যদি কে গুণ করো, আমি তো বি এর সঙ্গেও কে গুণ করি, একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। যে কথাটা বলছে না, একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে, K ≠ 0। এবং A/B কে A/B যদি ভাগ করো, A/K সমানই B/K, তাহলে A/K/B/K। ঠিক আছে। অর্থাৎ একই সংখ্যা দিয়ে ভাগ করো বা গুণ করো, অনুপাতে কোনো রকম পরিবর্তন হবে না। ওকে। এ ও বি নট ইকুয়াল 0 বাস্তব সংখ্যা দুটি অনুপাতের মান A/B বা B/A/B এবং এই A/B কে পড়া হয় A অনুপাত B, A/B। একে A/B অনুপাতে পূর্বপদ বা হচ্ছে অ্যান্টিসিডেন্ট এবং ও বি কে উত্তরপদ বা হচ্ছে কি কনসিকুয়েন্ট বলা হয়। ঠিক আছে। 3:2 অনুপাতে 2 ও 3 কে কী বলা হয়? 2 কে হচ্ছে 3:2 অনুপাতে 3 কে পূর্বপদ এবং 2 কে উত্তরপদ বলা হয়। ঠিক আছে। কিন্তু যে কোনো অনুপাতে পূর্বপদ ও উত্তরপদ সমান হলে কি বলবো? A/B অনুপাতের A=B হলে অর্থাৎ পূর্বপদ ও উত্তরপদ সমান হলে সেই অনুপাতকে সাম্যানুপাত বা রেশিও অফ ইকুয়ালিটি বলা হয়। ঠিক আছে। এবং A=B হলে অর্থাৎ পূর্বপদ ও উত্তরপদ অসমান হলে তাকে বৈষম্যানুপাত বা রেশিও অফ ইনইকুয়ালিটি বলা হয়। বুঝেছি? 3:2 অনুপাত একটি বৈষম্যানুপাত, কিন্তু 2:2 একটি সাম্যানুপাত। ক্লিয়ার? কিন্তু এই অনুপাতের মান A/B > 1 এবং A/B <1 হলে সেই অনুপাতকে কী বলবো? কোনো অনুপাত A/B > 1 হলে সেই অনুপাতকে গুরু অনুপাত বা রেশিও অফ গ্রেটার ইনইকুয়ালিটি এবং A/B <1 হলে ওই অনুপাতকে লঘু অনুপাত বা রেশিও অফ লেস ইনইকুয়ালিটি বলা হয়। ঠিক আছে। বুঝেছি? 3:2 অনুপাতটি গুরু অনুপাত, যেহেতু 3/2 > 1 ভাগ করবে, দেখবে 1.5 আসছে। ঠিক আছে। তার মানে > 1। আর 2:3 অনুপাত থেকে 2/3 অর্থাৎ <1। ঠিক আছে। তাহলে 2:3 একটি লঘু অনুপাত। ক্লিয়ার? নেক্সট, কোনো অনুপাতে পূর্বপদ ও উত্তরপদ পরস্পর স্থান পরিবর্তন করে যে নতুন অনুপাত পাবো, সেই অনুপাতকে বলা হচ্ছে সেই অনুপাতকে পূর্বের অনুপাতের কি বলা হয়? কোনো অনুপাতের পূর্বপদ এবং উত্তরপদ পরস্পর স্থান পরিবর্তন করে যে নতুন অনুপাত তৈরি হয়, সেই অনুপাতকে বলা হচ্ছে পূর্বের অনুপাতের ব্যস্ত অনুপাত বা বিপরীত অনুপাত বা ইনভার্স রেশিও। ক্লিয়ার? অর্থাৎ A/B অনুপাতের ব্যস্ত অনুপাত হচ্ছে B/A। বুঝেছি? 2:3 অনুপাতের ব্যস্ত অনুপাত 3:2। ঠিক আছে। আমার বন্ধু সুজয় এক মজার কাজ করলো। সে মাঠে বিভিন্ন সময়ের ফুটবল খেলার উপস্থিত ছাত্র-ছাত্রী দর্শকের সংখ্যা 3টি অনুপাত খাতায় লিখলো। একটা হচ্ছে 5:2, একটা হচ্ছে 4:3 এবং একটা হচ্ছে 1:4। ক্লিয়ার? নেক্সট, যৌগিক অনুপাতটা কি? যৌগিক অনুপাত দুই বা ততোধিক প্রদত্ত অনুপাতের পূর্বপদগুলির গুণফলকে পূর্বপদ এবং উত্তরপদগুলির গুণফলকে উত্তরপদ ধরে যে অনুপাত পাওয়া যায়, সেই অনুপাতকে বলা হচ্ছে প্রদত্ত অনুপাতগুলির যৌগিক অনুপাত বা কম্পাউন্ড রেশিও বা মিশ্র অনুপাত বা মিক্সড রেশিও। যেমন কি A/B এবং C/D এর যৌগিক অনুপাত হচ্ছে কি AC/BD। অর্থাৎ দেখো, এই অনুপাতগুলো দিয়েছে 3টা অনুপাত, তাহলে 3টা অনুপাতের পূর্বপদগুলির গুণফল ইজিক্যাল টু পূর্বপদ ইস্টু উত্তরপদগুলির গুণফল ইজিক্যাল টু উত্তরপদ করলে যে অনুপাত পাবো সেটাকে বলা হচ্ছে আমাদের মিশ্র অনুপাত। দেখো সেটা করেছে, দেখো 5, 4 আর 1। দেখো 5, 4, 1 যেটা পূর্বপদ হয়েছে ইস্টু উত্তরপদ
2 3 আর 2 গুণ করে হচ্ছে আমাদের কত হচ্ছে 12, তাহলে 20:12 সমান 5:3। ঠিক আছে। নেক্সট হচ্ছে আমি নিচের অনুপাতগুলি দেখি এবং ফাঁকা ঘরে ফিল আপ করি। দেখো অনুপাত দিয়ে দিয়েছে 7:5, তাহলে সাম্যানুপাত না বৈষম্যানুপাত? এটা হচ্ছে বৈষম্যানুপাত। সমানুপাত সাম্যানুপাত কখন বলবো? যেমন 7:7 যদি হতো বা 5:5 হতো তখন এটা সাম্যানুপাত বলতাম। লঘু অনুপাত বা গুরু অনুপাত কোনটা? 7/5 মানে হচ্ছে কি, এটা হচ্ছে গুরু অনুপাত। আর ব্যস্ত অনুপাত বা বিপরীত অনুপাত কত হবে? 5:7। 6:6 হচ্ছে সাম্যানুপাত। আর লঘু অনুপাত বা গুরু অনুপাত হচ্ছে কোনটা হবে? এটা হচ্ছে সাম্যানুপাত। তো লঘু অনুপাত বা গুরু অনুপাত হচ্ছে না, কিছুই নয়। আর হচ্ছে কি ব্যস্ত অনুপাত 6:6। আর 1:4 এটা হচ্ছে কি বৈষম্যানুপাত। আর এটা কি 1/4 মানে কি <1 মানে কি লঘু অনুপাত। আর হচ্ছে ব্যস্তানুপাত হচ্ছে কি 4:1। তাহলে 9:2 হচ্ছে বৈষম্যানুপাত। 9:2 বৈষম্যানুপাত এবং হচ্ছে এটা হচ্ছে কি গুরু অনুপাত। আর ব্যস্ত অনুপাত হচ্ছে কি 2:9। আর হচ্ছে এদের হচ্ছে কি যৌগিক অনুপাত কত হবে? 7 × 1 × 9। 7 × 1 × 9 এটা হচ্ছে কোন অনুপাত? 7 × 1 × 9 গুণ করলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের যৌগিক অনুপাত, যেটার 5 7 7 9 63। আর এদিকে 5 5 4 20, 20 আর 2 20 আর 2 40। তাহলে এটা কি হচ্ছে? বৈষম্যানুপাত। এবং হচ্ছে 63 × 40 মানে হচ্ছে কি গুরু অনুপাত। গুরু অনুপাত। আর হচ্ছে তোমার ব্যাসানুপাত হবে কত? 40:40 আমার 40:63, এটা হচ্ছে 40 হবে। ঠিক আছে। নেক্সট কি বলেছে? x:y অনুপাতটি। এইভাবে কিন্তু বই ধরে ধরে কোথাও পড়াবে না, যেটা খুব ইম্পর্টেন্ট। চ্যানেল থেকে যদি বইটা পড়ে দেওয়া হয় না, ছেলেদের সব কিছু আয়ত্তে চলে আসবে। বইটা সবসময় পড়ানো হয় না। x:y অনুপাতটি কোন শর্তে লঘু অনুপাত, কোন শর্তে গুরু অনুপাত হবে হিসাব করে লিখি। x ও y অনুপাতটি সমতুল্য অনুপাত, দুটি অনুপাত লিখে হচ্ছে x:y অনুপাতটি লঘু অনুপাত হবে যখন x/y <1 এবং গুরু অনুপাত হবে যখন x/y <1 হবে। x:y এর সমতুল্য সমতুল্য দুটি অনুপাত x কে সমতুল্য অনুপাত বললাম না, যা সংখ্যা দিয়ে গুণ করো বা ভাগ করো, অনুপাতে কোনো পরিবর্তন হয় না। তাই দেখো এক্স কে দিয়ে গুণ করা হয়েছে এক্স কে ইন্টু ওয়াই কে, এবং x/y কে কোনো রকম পরিবর্তন হবে না। ঠিক আছে। নেক্সট হচ্ছে কি বলেছে? আমি পি আর ও কিউ আর এই লঘিষ্ঠ আকার প্রথমে দেখো লঘিষ্ঠ আকারে পরিণত করছি। দেখো PR/QR, তাহলে PR/QR, তাহলে আর কেটে গেল, তাহলে P/Q সমান P/Q। আর তাহলে এর লঘিষ্ঠ আকার হলো তাহলে কি P/Q, তাহলে এর ব্যস্ত অনুপাত তাহলে Q/P হয়ে যাবে, তাহলে Q/P হলো। নেক্সট হচ্ছে এইভাবেই তোমরা এটা করবে। ঠিক আছে, নিজেরা অবশ্যই করবে, না করলে কিন্তু হবে না। তারপরে কি বলেছে? এটা হচ্ছে সেই একইভাবে, সরি ও প্রয়োগ 5 আর প্রয়োগ 6 আমাকে পরে আমি ভেবে বলবো। ঠিক আছে। আমি নিচের অনুপাতগুলি যৌগিক অনুপাত। যৌগিক অনুপাত হচ্ছে A/B, P/Q, x/y এর যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত হচ্ছে কত? দেখো A/P/R/X, এই হচ্ছে আমাদের যৌগিক অনুপাত। পূর্বপদগুলি গুণফল পূর্বপদ এবং উত্তরপদগুলি গুণফল উত্তরপদ করলেই হবে। আর হচ্ছে কি ABC, তাহলে ABC পূর্বপদগুলি গুণফল পূর্বপদ এবং উত্তরপদগুলি গুণফল উত্তরপদ করলাম, তাহলে 1:ABC হচ্ছে আমাদের হচ্ছে এটা হলো। ঠিক আছে। নেক্সট PQ এখানে কী বলছে? পূর্বপদ ও উত্তরপদকে ABC দিয়ে ভাগ করে পাই। ঠিক আছে। 1:ABC। প্রয়োগ নম্বর 8 হচ্ছে PQ/R এর যৌগিক অনুপাত, তাহলে PQR/PQR, তাহলে হচ্ছে 1:1 হচ্ছে আমাদের অ্যান্সারটা হচ্ছে। ঠিক আছে। সাম্যানুপাত হচ্ছে, এটাকে সাম্যানুপাত। তারপরে হচ্ছে কী বলেছে? এটা হচ্ছে ব্যস্ত অনুপাত বার করবে তোমরা। এবারে হচ্ছে নতুন ধরনের অঙ্ক এসছে H/B। কী বলেছে? H/B সমান যদি 4:H/B যদি 4:5 হয়, B/C যদি 6:7 হয়, তাহলে H/C নির্ণয় করো। তাহলে দেখো A/B সমান 4/5 আর B/C সমান 6/7 হয়। দেখো B সমান 5 রয়েছে, এখানে B সমান 6 আছে, তো আমাকে বিটাকে সমান করতে হবে। তাহলে দেখো 5-এর সঙ্গে 6 গুণ করলে 30, আর 6-এর সঙ্গে 5 গুণ করলে 30, তবে তো বিটা সমান হচ্ছে, অর্থাৎ বিটাকে 30 করতে হচ্ছে। ঠিক আছে। তো বিটাকে 30 করার জন্য আমরা কি করব? বা তুমি এইভাবে করে দিতে পারো, আমি ওইটা একটা পদ্ধতি বললাম, এরা যেটা করছে সেটা দেখাচ্ছি। দেখো A/B ইন্টু B/C, দেখো উপরে বি নিচে বি কেটে যাচ্ছে, তাহলে H/C A/C মানে কি H/C, তাহলে দেখো কাটাকাটি করলে আমাদের হচ্ছে A/C সমান হচ্ছে 24/35, তাহলে H/C সমান 24:35। সিমিলারলি তোমরা এটা নির্ণয় করবে, A/B করবে, B/C করবে, তাহলে B কেটে যাচ্ছে, তাহলে A/C সমান H/C বেরিয়ে যাবে। ঠিক আছে। নেক্সট A/B সমান এত দিয়ে দিয়েছে, B/C সমান এত দিয়ে, তাহলে H/B/C এক্ষেত্রে হচ্ছে সমান করতে হবে। দেখো H/B সমান এত, B/C সমান এত, তাহলে B/C সমান দেওয়া আছে এটা 8:9, তাহলে ওরা করেছে 1 দিয়ে 8 দিয়ে ভাগ করেছে, তাহলে 9/8 ধরে দাঁড়িয়েছে, দিয়ে 7 দিয়ে গুণ করেছে, 7 9 63/8 করেছে, 63/8 করেছে। দেখো
অর্থাৎ কাকে সমান করলো, বিকে সমান করলো। বি এখানে 7 রয়েছে, এখানে বি এখানে 7 রয়েছে, 6:7। আবার এখানে দেখো 7:63, 63/8, তাহলে বিটা 7 হলো। তাহলে অনুপাতটা দেখো হচ্ছে আমাদের 6:8:63/8। এবারে হচ্ছে 8 দিয়ে 7কে 6-এর সঙ্গে গুণ করা হয়েছে, 6 8 48, 7 8 56:63, ঠিক আছে, 8 দিয়ে গুণ করে দিয়েছে, ঠিক আছে। নেক্সট, আর এইভাবে করলেও হবে, তোমরা এটা দেখবে বুঝতে পারবে। a:b সমান এত, এইটা হচ্ছে তোমরা পারবে, এটা করবে। যদি x:y সমান 2:3 হয় তাহলে এইটা বার করতে বলেছে, ঠিক আছে। তাহলে x:y যদি 2:3 হয় তাহলে x সমান হচ্ছে 2p আর y সমান হচ্ছে 3p। তাহলে যেখানে p একটি বাস্তব সংখ্যা, ঠিক আছে, তাহলে 4x মাইনাস ওয়াই ইস্যু 2x প্লাস 3y। তাহলে 4x মাইনাস ওয়াই আর এত, তাহলে x সমান হচ্ছে, আমরা এখানে বস করাবো 4x এর সঙ্গে 2p গুণ করলাম, y সমান হচ্ছে 3p। এভাবে গুণ করে আমাদের অনুপাতটা কত আসছে না, 5:3। তাহলে 5:3 লিখে দিবে, ঠিক আছে। বিকল্প পদ্ধতি এইভাবেও করা যায়, একটা আছে। নেক্সট হচ্ছে এটা হচ্ছে তোমাদের প্রমাণ করবে, ঠিক আছে। এক্স সমান 7p আর 4 সমান 4 আর ওয়াই সমান 4p ধরে নিবে, ঠিক আছে, দিয়ে এখানে বস করাবে, দিয়ে 11:65 প্রমাণ করবে। সিমিলারলি এটা হচ্ছে তোমাদের দেওয়া আছে, এটা বার করতে হবে। তাহলে এখান থেকে তোমরা এলিমিনেট করে এক্স আর ওয়াই, এক্স বাই ওয়াই আকারে বার করার চেষ্টা করবে। দেখো আমি বলে দিচ্ছি এটা, দেখো ইস্টু দেওয়া আছে, তার মানে ভাগ আকারে লিখতে পারবে 7/4। তাহলে গুণ করলাম 4-এর সঙ্গে 3x প্লাস 5y ইজিক্যাল টু 7 × 7x প্লাস 4y। তাহলে আমরা গুণ করে ভাগ করে আমরা কত হচ্ছে যে 37 মাইনাস 37x ইকুয়াল মাইনাস 48 হয়। তাহলে x বাই ওয়াই ইজিক্যাল টু 48/37। তাহলে x:y সমান কত, 48:37। এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের দেখো 17 অঙ্কটা তোমরা করবে, ওইভাবেই হবে। 18 অঙ্কটা দেখো, 18 অঙ্কটা একটু বড় আছে, এখান থেকে এক্স ওয়াইয়ের ভ্যালুটা বার করে এখানে বস করাতে হবে। দেখো যেহেতু ইস টু রয়েছে আমরা ভাগে করে দিলাম, তাহলে 3x মাইনাস 2y বাই এক্স প্লাস 3y ইকাল 5:6। তাহলে এখান থেকে এক্স বাই ওয়াই সমান হচ্ছে 27/36। তাহলে x:y সমান 27:34। তাহলে এক্স সমান 27কে বা ওয়াই সমান 27কে বা যদি 27p বা ওয়াই সমান 13p এভাবে ধরতে পারো। দিয়ে এবারে এখানে আর ভ্যালুগুলো বস করাবে। দেখো বস করাতে আমাদের হচ্ছে -11:-133। তাহলে আমাদের অ্যান্সার উত্তরটা আসছে -11:133, ঠিক আছে। নেক্সট কী বলেছে 20 অঙ্কটা, এই অঙ্কটা সেভাবেই হবে, ঠিক আছে। x:y বৈষম্যানুপাতের উভয় পদের সঙ্গে কত যোগ করলে p:q অনুপাতটি p:q বৈষম্যানুপাতটি হবে, ঠিক আছে। ধরি x ও y অনুপাতের সঙ্গে কে যোগ করলে অনুপাতটি এত হবে, p:q হবে, ঠিক আছে। তো দেখো এক্স বাই ওয়াই এর সঙ্গে তাহলে কে যুক্ত করলাম, তাহলে এক্স প্লাস কে বাই ওয়াই প্লাস কে ইকুয়াল টু p/q। তাহলে কিউর সঙ্গে আমরা এক্স প্লাস কে আর পি এর সঙ্গে এক্স ওয়াই প্লাস কে গুণ করলাম, ঠিক আছে। দিয়ে আমরা গুণ করে কে এর ভ্যালু পেলাম কি, পি ওয়াই মাইনাস কিউ এক্স বাই কিউ মাইনাস পি। তাহলে আমরা কে এর ভ্যালু আমরা পেয়ে গেলাম এটা, ঠিক আছে। নেক্সট 5:3 অনুপাতের উভয় পদের সঙ্গে কত কত যোগ করলে, তাহলে যোগ করো 5 প্লাস কে বাই 3 প্লাস কে সমান ইজিক্যাল টু সমান 7/6। তাহলে এখান থেকে কে এর ভ্যালুটা পেয়ে যাবো, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের প্রয়োগ নম্বর 22-এরটা দেখো, x:y বৈষম্যানুপাতের সঙ্গে উভয় পদের সঙ্গে কত বিয়োগ করলে, ঠিক বিয়োগ করবে x মাইনাস আর ওয়াই মাইনাস আর, এখান থেকে আর এর ভ্যালু বিয়োগ করবে। আর এর ভ্যালু দেখো বেরিয়েছে আমাদের কি পি ওয়াই মাইনাস কিউ এক্স বাই পি মাইনাস কিউ, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সারটা, ঠিক আছে। নেক্সট এবারে হচ্ছে নতুন জিনিস পড়তে হবে একটু। দেখো কী বলেছে যে 4টি বাস্তব সংখ্যা এমন এমন হয় যে প্রথম দুটি সংখ্যার অনুপাত ও শেষ সংখ্যা দুটি অনুপাত পরস্পর সমান হয়, ঠিক আছে। তাহলে ওই সংখ্যা 4টিকে সমানুপাতি বলা হয়, অর্থাৎ সংখ্যা 4টি সমানুপাত বা সমানুপাতে আছে বা প্রপোর্শনে আছে বলা যায়, ঠিক আছে। 4টি বাস্তব সংখ্যা এ বি সি ডি, বি নট ইকুয়াল টু 0, ডি নট ইকুয়াল টু 0 সমানুপাতে থাকলে এদেরকে a:b সমানুপাত c:d এই হবে, a:b প্রপোর্শনাল c:d এইভাবে বলা হয়, ঠিক আছে। এবং এখানে হচ্ছে এ এবং ডিকে প্রান্তীয় পদ বা এক্সট্রিম আর হচ্ছে বি আর সিকে বলা হচ্ছে মধ্যপদ বা হচ্ছে কি মিনস বলা হয়, ঠিক আছে। আর ডিকে চতুর্থ পদ বা চতুর্থ সমানুপাত বলা হয়। ক্লিয়ার? এইভাবে হচ্ছে এগুলো হচ্ছে আমাদের সমানুপাতে আছে, এই 4টা সংখ্যা সমানুপাতে আছে, ঠিক আছে। দেখো সমানুপাতে আছে কীভাবে বুঝবে, 4টি সংখ্যা এ বি সি ডি সমানুপাতে থাকলে তাদের মধ্যে সম্পর্ক নির্ণয় করার চেষ্টা করি। দেখো এ বি সি ডি, তাহলে a:b সমানুপাত c:d, ঠিক আছে। তাহলে a/b সমান c/d, তাহলে বিসি ইজিক্যাল টু এডি, অর্থাৎ বিসি অর্থাৎ প্রান্তীয় পদের গুণফল সমান মধ্যপদগুলি গুণফল, ঠিক আছে। দেখছি সমানুপাতি 4টি সংখ্যার ক্ষেত্রে প্রান্তীয় পদ দুটি গুণফল অবশ্যই মধ্যপদ দুটি গুণফল হবে, এইটা মাথায় রাখবে যে প্রান্তীয় পদ দুটি গুণফল হলে সমান হবে কার সাথে না, মধ্যপদ দুটি গুণফলের সঙ্গে, ঠিক আছে। নেক্সট সেটাই করা আছে, দেখো প্রয়োগগুলো দেখো।
দেখো 6-এর সঙ্গে 2 গুণ করলে কত হচ্ছে 12, তাহলে 12, আর 3-এর সঙ্গে 4 গুণ করলে 12, তাহলে আমাদের কী বলবো, 4টা সংখ্যা সমানুপাতে আছে। আবার দেখো 2.5-এর সঙ্গে যদি 4 গুণ করো কত হচ্ছে 10 হচ্ছে, আর -2 -5 কত হচ্ছে 10 হচ্ছে, তাহলে 4টি সংখ্যা সমানুপাতে আছে। আবার এই দেখো 42 × 2 মানে 84, 84 আর 7 × 84, তাহলে কি 4টা সংখ্যা সমানুপাতে আছে। আবার দেখো -√2 × -18, তাহলে মাইনাস ইন্টু মাইনাস প্লাস 18 × 2 36, তাহলে √36 মানে 6, আর 6 × 1 6, তাহলে 4টি সংখ্যা সমানুপাতে আছে। নেক্সট হচ্ছে কি প্রয়োগ নম্বর 7, 27, দেখো 5PQ আর 3Q, 3Q এর সঙ্গে এর সঙ্গে নিচের কোন জোড় সংখ্যা সমানুপাতে আছে হিসাব করে লিখে থাকো। তাহলে আমরা লিখছি যে 5PQ = 3Q, ঠিক আছে। তো আমরা হচ্ছে ইস্টু রয়েছে যেহেতু, তাহলে ভগ্নাংশের আকারে লিখলাম, ভগ্নাংশের আকারে তাহলে 5PQ/3Q, তাহলে কিউ কেটে গেল, তাহলে 5P/3, 5P/3, তার সঙ্গে আমরা টি গুণ করছি, টি গুণ করছি, তাহলে দেখো 5PT/90, তাহলে কত হচ্ছে অ্যান্সারটা, আমাদের অ্যান্সার বি এরটা হচ্ছে ঠিক। নির্ণয় সংখ্যাদ্বয় হচ্ছে 15PT আর হচ্ছে 90। ক্লিয়ার। নেক্সট হচ্ছে এরা হচ্ছে সমানুপাতি আছে, কারণ হচ্ছে কি 2A × 9BC, তাহলে হচ্ছে কি 9 × 18 ABC, আর 3 × 6 18 ABC, তার মানে হচ্ছে কি সমানুপাতে রয়েছে এরা। মধ্যে পেলাম প্রান্তীয় পাদের গুণফল সমান মধ্যপাদের গুণফল, অর্থাৎ এই 4টি সংখ্যা সমানুপাতি। ঠিক আছে, এই 4টি সংখ্যা সমানুপাতে আছে কিনা, 8-এর সঙ্গে 25 মানে 200 XYZQ, আর হচ্ছে 5-এর সঙ্গে 40 200, আর XYZQ, তাহলে মানে এই সংখ্যা 4টি হচ্ছে সমানুপাতে আছে। আবার দেখো x এর ভ্যালু নির্ণয় করতে হবে, তাহলে 6/6/x = 2/13, তাহলে x সমান 6/78/2 সমান হচ্ছে 39। নেক্সট হচ্ছে 31 হচ্ছে তোমার y এর ভ্যালু নির্ণয় করতে হবে, ওইভাবেই নির্ণয় করা হবে এটা। আর চতুর্থ সমানুপাতি 6/9 = 12/x করলেই হবে, কারণ কি 4টি সংখ্যা সমানুপাতে আছে বলে দিয়েছে। তাহলে সমানুপাতে শর্ত কি 6:9 সমানুপাতি 12:x, তাহলে 6/9 = 12/x, তাহলে 6x সমান হচ্ছে 12 × 9, তাহলে x সমান হচ্ছে কত দাঁড়াচ্ছে 6, 9 দিয়ে 18 হবে অ্যান্সারটা। সিমিলারলি তোমরা এটা করবে, চতুর্থ সমানুপাতি উদাহরণে যেগুলো দেওয়া আছে সেগুলো দেখতে দেখতেই হয়ে যাবে, ঠিক আছে। যে কোনো চারটি সমানুপাতি সংখ্যা দিয়ে কতগুলি স্বতন্ত্র সমানুপাত গঠন করা যায় দেখি। দেখো ABCD 4টি সমানুপাতি সংখ্যা, তাহলে কি একটা হতে পারে কি A/B সমানুপাত C/D, তাহলে A/B সমান C/D। 1 নম্বর হচ্ছে কি, তাহলে A/B সমান C/D, বা আমরা দেখো ইন্টারচেঞ্জ করলাম, B আর C ইন্টারচেঞ্জ করছি, ঠিক আছে, তাহলে A/C, তাহলে A/C সমান B/D হলো, ঠিক আছে, তাহলে A/B সমানুপাত B/D হলো। আচ্ছা, A/B সমান C/D, বা আমরা দেখো চেঞ্জ করছি যে A আর C এর মধ্যে ইন্টারচেঞ্জ করছি, তাহলে C/C, 1 মিনিট, C/A সমান D/B, অর্থাৎ পুরোপুরি ঘুরিয়ে দিচ্ছি আমরা। এই যে উপরে যে অনুপাতটা পেয়েছিলাম, উপরে এ ছিল না, উপরে বি ছিল, নিচে AB করে দিলাম, উপরে CD করে দিলাম, তাহলে C/A সমান B/D, আর এই A/B সমান C/D হয়েছে। তার মানে আমরা কি করছি, এখানে উপরে BDকে লিখে দিলাম আর নিচে ACকে লাগিয়ে দিলাম, ঠিক আছে, তাহলে B/A সমানুপাত D/C, ঠিক আছে। অর্থাৎ এতগুলো সমানুপাত পেলাম, 3টা সমানুপাত পেলাম, ঠিক আছে। নেক্সট, এগুলো হচ্ছে সমানুপাতি 4টি সমানুপাতি সংখ্যা দিয়ে কতগুলি স্বতন্ত্র সমানুপাতি গঠন করা যায়, তো এগুলো পারবে তোমরা, ঠিক আছে। এবারে কি বলেছে 2 4 6 10 এর প্রত্যেকের সঙ্গে কত সংখ্যা যোগ করলে যোগফলগুলি সমানুপাতি হবে হিসাব করে লিখি। দেখো প্রত্যেকটির সঙ্গে x যোগ করলে ধরে নিয়েছি, তাহলে হচ্ছে কি 2/x 4 + x = 6/x, 6 + x/10 + x, ঠিক আছে। তো এবারে হচ্ছে কি গুণ করতে হবে 2 + x এর সঙ্গে 10 + x = 6 + x এর সঙ্গে 4 + x দিয়ে গুণ করে আমরা ওখানে 2x = 4, x = 2, এবং প্রত্যেকের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে যোগফল সমানুপাতি হবে, প্রত্যেকের সঙ্গে আমরা ধরে নেবো x দিয়ে x এর ভ্যালু বার করবো। তারপরে কি বলেছে ABCD প্রত্যেকের সঙ্গে কত বিয়োগ করলে কত যোগ করলে যোগফল সমানুপাতি হবে, তাহলে যোগ করে সমানুপাতের নিয়মে ফেলে দিলাম, দিয়ে x সমান আমাদের কত বেরিয়েছে CB - AD/A + B - B - C, ঠিক আছে। আর এই প্রত্যেকটির সঙ্গে যে কোনো নির্দিষ্ট সংখ্যা যোগ করলে এই প্রত্যেকের সঙ্গে কোন নির্দিষ্ট সংখ্যা যোগ করলে x যোগ করবে, x এর ভ্যালু বার করার চেষ্টা করবে, ঠিক আছে। নেক্সট, এখানে কি বলেছে 3টি বাস্তব সংখ্যা ABCD, 3টি বাস্তব সংখ্যা ABC ক্রমিক সমানুপাতে থাকলে তাদের মধ্যে সম্পর্ক ক্রমিক সমানুপাত হচ্ছে ABC ক্রমিক সমানুপাত হচ্ছে A/B B/C, তাহলে হচ্ছে A/B সমান হচ্ছে B/C
ক্রমিক সমানুপাত, তাহলে বি স্কোয়ার ইজিক্যাল টু এসি, এটা হচ্ছে সম্পর্ক। আমাদের পেলাম এ বি সি ক্রমিক সমানুপাত হলে বি স্কোয়ার ইজিক্যাল টু এসি বা বি ইজিক্যাল টু প্লাস মাইনাস এসি। আর দেখো এইটা একটু মাথায় রাখবে যে এখানে যেগুলো প্রত্যেকটা লাইন পড়তে হবে আমার দিকে। দেখো বি ধনাত্মক চিহ্ন হবে যদি এ ও সি উভয় ধনাত্মক চিহ্ন হয়, বি ঋণাত্মক চিহ্ন হবে যদি এ এবং সি উভয় ঋণাত্মক চিহ্ন হয়। আবার হচ্ছে এ এবং সি বিপরীত চিহ্নযুক্ত হলে বি অসংজ্ঞাত হবে, ঠিক আছে। দেখো এ বি ও সি ক্রমিক সমানুপাত থাকলে বিকে কী বলা হবে, এ বি সি ক্রমিক সমানুপাত থাকলে এ বাই বি সমান বি বাই সি সমান বি স্কোয়ার ইজিক্যাল টু এসি। বি থাকলে বিকে কী বলা হবে, বিকে মধ্য সমানুপাতি বলা হয়, যে বিকে এ ও সি এর মধ্য সমানুপাতি বা মিন প্রপোর্শনাল বলা হয়, এবং সিকে তৃতীয় সমানুপাতি বা থার্ড প্রপোর্শনাল বলা হয়। এইভাবে এ বি সি ডি ই কে ক্রমিক সমানুপাতি থাকলে তাহলে এ বাই বি, বি বাই সি, সি বাই ডি, ডি বাই ই, এইটা হবে, ঠিক আছে। এইভাবে চারটা সংখ্যা, তিনটি সংখ্যার জন্য কী হবে করবে তোমরা। এর তৃতীয় সমানুপাতি কী, তৃতীয় সমানুপাতি হচ্ছে 9/15, 15/x করলেই হবে, তাহলে 9x ইজিক্যাল টু 15 × 15, তাহলে x সমান হচ্ছে 12 বেরিয়ে যাবে, ঠিক আছে। এইভাবে এটা তোমরা দেখবে 41-এরটা, ঠিক আছে। আর লাস্ট অঙ্কটা আমরা একটু আলোচনা করছি, দেখে নাও। দেখো কী দিয়েছে, এর মধ্য সমানুপাতি। মধ্য সমানুপাতি মানে কি, মধ্য সমানুপাতি এক্স স্কোয়ার সমান বার করে ধরি 1/12 যে 1/12 এবং 1/75 এর মধ্য সমানুপাতি এক্স। তাহলে মধ্য সমানুপাতি বা এক্স সমান তাহলে কি 1/12 বাই এক্স ইজিক্যাল টু এক্স বাই 175। তাহলে এক্স স্কোয়ার সমান 1/12 ইন্টু 1/75 বাই এক্স সমান স্কোয়ার রুট অফ 1/12 ইন্টু 75, তাহলে 1/30, কারণ কি 12 তোমার হচ্ছে 3×4 = 12, আর 75 3×25 = 75, তাহলে একটা 3 আসবে, একটা হচ্ছে 5 আসবে, আর একটা 2 আসবে। 3, 5, 15, 15 ইন্টু 2 30, তাহলে এক্স সমান 1/3, তাহলে মধ্য সমান হতে 1/30, ঠিক আছে। এইভাবে এদের মধ্যে এক্স স্কোয়ার সমান এদের দুটোর গুণফল, ঠিক আছে। তাহলে এক্স সমান স্কোয়ার রুট অফ ওই দুটোর গুণফল করলেই হবে। আবার তিনটি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যা প্রান্তীয় পদ্ধতি এগুলো, তাহলে মধ্য সমানুপাতি, তাহলে মধ্য সমানুপাতি এক্স সমান স্কোয়ার রুট অফ এগুলো করে দিলেই হবে, সেটাই দেখো করা আছে। দেখো তাহলে পি স্কোয়ার আর স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার সমান আমরা তো গুণ করেছি, তাহলে কিউ আর কিউ কেটে গেল, তাহলে পি স্কোয়ার আর স্কোয়ার, তাহলে পি স্কোয়ার আর স্কোয়ার, তাহলে এক্স সমান হচ্ছে পি স্কোয়ার আর স্কোয়ার, তাহলে এক্স সমান পি কিউ হয়ে পি আর হয়েছে প্রান্তীয় পদ্ধতি ধনাত্মক, তার জন্য ধনাত্মকই রয়েছে, তাহলে এক্স সমান ধনাত্মক হয়েছে, নির্ণয় মধ্য সমানুপাতি হচ্ছে আমাদের পি আর। ক্লিয়ার। সিমিলারলি এদের মধ্য সমানুপাতি একই হবে। দেখো এক্স ইন্টু এক্স গুণ করো, এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, তাহলে আমরা পি স্কোয়ার সমান ধরে নিলাম, পি সমান স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, তাহলে পি সমান কী হবে, এক্স ওয়াই জেড, ঠিক আছে। এইভাবে আমাদের অঙ্কগুলো করবো। তো চলো আমরা আজকে এখানে ক্লাসটা শেষ করছি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে, কমেন্ট করবে, কোথাও কিছু বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবে, বুঝিয়ে দেবো, ঠিক আছে। তো চলো ক্লাসটা শেষ করছি।